এই যে সকাল সকাল খালা রান্না করতেছে। তুমি একটা রান্নাঘর তুলে পাও না? একটু রান্নাঘর তুলে পাও না? আমার ছেলে কালকে বাজার থেকে আনারস আনছে। এই আনারস খুবই পছন্দ, আমারও পছন্দ, আমার ছেলেরও পছন্দ। আর আঙ্গন নাজমিন ফের কি করছে তা শুনবেন। কয়েক আমি করে আনারস খাই না, আমি আগে বললাম মাছের আঁশ সিলাই নিলাম। এবার এই যে ফুরে গেলে কাটি, এটি কাটতে যে কষ্ট হয়। এবার লাউডা কাটি, কি সুন্দর এক গুট্টুম গাট্টুম। মা গো, লাউডা তো ভালোই দেখা যায়। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা নদীর ধারে চলে আসছি। দেখেন কত সুন্দর নদীর ধারে অনেকেই বসে বসে আড্ডা দিতেছে, আমি আসলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি একটু সুস্থ, তো জ্বরটা একটু কমছে আর কি। এখন আবার কাশি শুরু হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা কাশি ধরছে আর কি। তো সকালবেলা ঘুম থেকে নাই উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন উঠিনি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টি কেবল বন্ধ হয়ে গেল। তো সকালবেলা হচ্ছে চা না খাইলে ঘুম কাটে না। তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খাইলাম, চা খেয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি, সেটা হইল যে আম কিন্তু একটা সিজনাল ফল, এটা আপনারা জানেন যে একটা সিজনে আসে। আর এই 12 মাসি আম এটা আবার সিজনাল না, এটা আনসিজন আসছে, মানে যখন তখন ধরবে। এখন এই পদ্ধতিটি নাকি হারাম। আমি শুনছি যে গাছে কলম দেওয়া, তারপরে যে 12 মাসি তৈরি করা, এগুলো নাকি হারাম, এটা করা ঠিক না। আল্লাহ তাআলা যেভাবে দেয় সেইভাবেই করা উচিত। তাহলে বলবেন ভাই আপনি তাহলে আম গাছটা নিলেন কেন? আসলে এটা তো আমি গাছটা তৈরি করিনি, আমি তো ওইভাবে মানে প্রক্রিয়াজাত করিনি। এখন অনেকেই এটা করে, যারা করছে এইটা তাদের সমস্যা, আমার না। তো যাই হোক, এইটা আমি ক্লিয়ার হাদিস জানি না, আপনারা কেউ যদি জানেন একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমগুলো দেখেন আস্তে আস্তে বড় হইতেছে। আমার মনে হয় এটা হাদিসটা মনে হয় নিজে দেখাই ভালো হবে। কারণ হলো কি, এটা তো ফল, এটা তো সমস্যা না, এটা তো আল্লাহরই একটা নিয়ামত, তাই না? আল্লাহরই একটা রহমত, এমনি হয়েছে, এইটাই তো বলতেছি। যাই হোক, আমি সঠিক জানি না, আপনারা কেউ জেনে থাকলে একে জানায়েন। আর আমি এটা নিয়ে একটু গবেষণা করব, দেখি আসলে কথা ঠিক না বেটি। গতকালকে যে ব্যবসা গরম ছিল, গরমে একেবারে জীবন অতিষ্ঠ। আজকেও কিন্তু বৃষ্টি হয়ে গেল, তারপর কিন্তু ব্যবসা গরম আছেই, তার মানে বৃষ্টি আবারও হবে। বৃষ্টি এত হইতেছে, তারপর গরম ফুরাইতেছে না, মানে গরম শেষ হইতেছে না, এত পরিমাণ ব্যবসা গরম পড়তেছে। ফ্যানের বাতাস তাল দিচ্ছে না, এবং নদীর পাড়ে গেলেও বাতাস লাগতেছে না, এমন একটা পজিশন হয়ে গেছে। আকাশ কিন্তু মেঘলাই আছে, কিন্তু ব্যবসা গরম পড়তেছে গ্রামে প্রচণ্ড পরিমাণে। এইদিকে আবার গোলাপ গাছের গোলাপ ফুল ফুটতেছে, একা একাই ওখানে ঝরে যাইতেছে। হ্যাঁ, কিছু কিছু গোলাপ ফুল এই যে দেখাই, এই যে এগুলো হচ্ছে ঝরে ঝরে যাইতেছে। এই যে দেখেন, এই যে এটা মরে গেছে, শেষ হয়ে গেছে। এটা ক্ষণস্থায়ী, আমি দেখলাম তো। এই ফুলগুলো 4-5 দিন ভালো থাকবে, 4-5 দিন পর আবার ওই দেখা যায় যে এরকম মরে মরে যায়, তখন আবার ভালো লাগে না। গোলাপ ফুল ফুটলে সুন্দর লাগে, অনেকগুলো ফুল ফুটছে, আবার কিছুদিন দেখবেন যে 2-1 দিন পর এগুলো, এই যে এইটা কিন্তু নষ্ট হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এই যে এটা নষ্ট হয়ে যাইতেছে। এটা যদি মনে করেন যে সব সময় এইরকম হয়ে থাকতো, সুন্দর দেখা যাইতো আরো। আর গোলাপ গাছ হাইব্রিডটা কেউ নেবেন না, হাইব্রিডটা অনেক বড় ফুল হয় ঠিক আছে, কিন্তু হাইব্রিডের গাছটা অনেক লম্বা হয়, দেখা গেল যে অনেক দূর জায়গা নষ্ট করে ফেলে। এইটা হচ্ছে দেশিটা, মানে ছোট ছোট জাত। আর এর আর একটা লাগাইছিলাম, ওটা হাইব্রিড, ওইটা চালে উঠছিল, তাই দেখেন এইটাই মনে হয় চালে উঠতেছে, এইরকম মাথা, এমন একটা অবস্থা, বড় বড় হয়।
সকালবেলা খালাদের বাড়িতে সাপ বের হয়েছে। এই যে ছোটো খালাদের বাড়ি, এটা এই খালাদের বাড়িতে সাপ বের হয়েছে, সাপ এবং ঘরের ভিতরে ঢুকছে। পরে হচ্ছে খালা চিল্লাফাল্লা করছে, খালু এসে সাপ মারলো। আমি আবার একটা বিষয় বলে রাখি, আমি আবার সাপ মারতে পারি না। আমি সাপকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই, সাপ, জোক আর কুকুরকে। এই তিনটা জিনিস আমার কাছে অনেক সমস্যা মনে হয়। আর সাপ, জোক, কুকুর। আর দেখেন কী অবস্থা। এই যে সকাল সকাল খালা রান্না করতেছে। তুমি একটা রান্নাঘর তুলে পাও না? একটু রান্নাঘর তুলে পাও না? হ্যাঁ, একটা রান্নাঘর তুললি তো। এই যে ছাতি মাথা দিয়ে ভিজে ভিজে রান্ধো। কি রান্ধিবে এখন? মাছ আর আলু। দেখি কি মাছ। খালা রান্না করতেছে। খালা সকাল সকাল কি কি রান্না করে দেখেন। এই যে ও পুঁটি মাছ, ছোট আলু দিয়ে। ভালোই তো। জায়গা কম একদমই আমাদের এখানে, আপনারা সবাই জানেন। তারপরে এইটুক জায়গাতে এত সুন্দর গার্ডেনিং হয়েছে আমার। মানে সবজি দেখেন এখানে কি কি। ওখানে কলার গাছ, এইখানে হচ্ছে আপনার পেঁপে গাছ, এখানে তো সিম গাছ লাগাইছে অলরেডি মা। তারপর কচু শাক আছে, হ্যাঁ, এর ভিতরে সজনা আছে। তারপরে হচ্ছে লেবু আছে, মরিচ গাছ আছে এইখানটায়। তো এই যে কাঁঠাল গাছও আছে। জায়গা কিন্তু দেখেন অল্প একটু, হ্যাঁ। আসলে প্রসেসিং করতে পারলে আমার মনে হয় যে বেশি জায়গা লাগে না, হ্যাঁ, সবজি বাগান করতে গেলে। বেশি ভিতরে আবার পুঁই শাক আছে বাড়ির ভিতরে, আপনারা সবাই জানেন, হ্যাঁ। আসলে প্রসেসিং জানতে হবে। আমি কৃষিকাজ একটা সময় করতাম, কিন্তু এখন তো করি না, এটা আপনারা সবাই জানেন। আগে একটা সময় এর সাথে জড়িত ছিলাম, কিন্তু নিজের জায়গা জমি নেই, অন্যের কাজ করতাম আর কি, অন্যের বাড়িতে কাজ করতাম, তো দেখতাম। তো তো ওখান থেকে আইডিয়া নিয়ে শুরু মানে করবো আর কি। তো পরীক্ষামূলকভাবে চেষ্টা করতেছি, তো দেখি পারি তো, হচ্ছে, সমস্যা নেই তো। এই তো দেখেন এতটুকু জায়গাতে কত সুন্দর হয়েছে। তো আমার মনে হয় জায়গা জমি থাকলে, 5-10 শতক জায়গা থাকলে সুন্দর একটা সবজি ক্ষেত করা যাবে, সুন্দর একটা সবজি বাগান করা সম্ভব। এটা আমার মনে হয়, এটা আমার ধারণা। বেশি জায়গা লাগে না সবজি বাগান করার জন্য। দেখা গেল নিজেরও খাওয়া গেল, নিজেও খাইতে পারলাম, মানে নিজের সংসারটা প্রতিদিন টুকটাক টুকটাক করে 8-10 প্রকার সবজি লাগাইলাম। ওখান থেকে মনে করেন মরিচ, পেঁয়াজ বা, হ্যাঁ, কোনো কিনলাম না আর কি, সবজি কেনা লাগবে না। আসলে চাউলে কিন্তু অত টাকা লাগে না, টাকা লাগে হলো সবজি, বাজার খরচ। এখানে কিন্তু টাকাটা বেশি যায় আমাদের। এইখানে দেখেন আবার এই যে আনারসও লাগানো হয়ে গেছে অলরেডি। তারপরে যে বিলাতি ধনিয়া আছে, এই যে এখান দিয়ে বিলাতি ধনিয়ার গাছ, এই যে আনারস। এটা হলো মুরগ ফুলের গাছ, এই যে আনারসের গাছ তারা। এখানে আবার এই যে হাড়িভাঙ্গা আমের গাছ আছে। কচু শাককে অনেকেই আবার গ্রামে এড়িয়ে যায়, এটাকে খেতে চায় না। কিন্তু কচু শাকে যে কী পরিমাণ ভিটামিন, কী পরিমাণ আয়রন, এটা যদি কেউ জানতো তাহলে কচু শাক প্রতিদিনই খাইতো। কচু শাকে অনেক ভিটামিন, আয়রন এবং অনেক কিছু আছে। এই দেখেন কচু শাক একদম ফ্রেশ জায়গা, এখানে কোনো ময়লা নাই, কোনো কিছু নাই। এই কচু শাক হচ্ছে শহরে মানুষ পায় না, কিনে খায়। আর আমরা গ্রামে মানুষ খেতেই চাই না। আমি খাই সাধারণত কচু শাক ভর্তা, ভাজি, এই দুটি আমার ভালো লাগে। কচুর পাতা ভর্তাটা আরও বেশি মজা লাগে। এটা কীভাবে করতে হবে, ভাতের মধ্যে দিতে হয়, আগে মা এভাবে করতো। ওই ভাতের মধ্যে দিয়ে ভর্তা করলে বেশি মজা লাগে। কচু শাক, কচু খুবই একটা উপকারী ব্যাপার, সবজি আমাদের। এটা যদিও দেখা যায় যে এটা আমরা লাগাই না, অটোমেটিক হয়, কিন্তু এটা অনেক উপকারী একটা সবজি আমাদের। দেখা গেলো বাড়িতে তরকারি নাই, এটা একটু উঠায় নিয়ে গিয়ে রান্না করলেই খাওয়া গেল।
শুটকি থাকলেই হইলো। বাজার থেকে না আনারস আনছে, এই আনারস খুবই পছন্দ, আমারও পছন্দ, আমার ছেলেরও পছন্দ। আর আঙ্গন নাজমিন ফের কি করছে তা শুনবেন, কয় কি আমি করে আনারস খাই না, আমি আগে বললাম আমার করে গলা চুলকেব, এটা তাই আনারস খেলে গলা চুলকায় কোন আপনারা বলেন? কি নাজমিন গলা চুলকায়? হ্যাঁ, ওই দেখেন কচু কি খেলে কয়। গলা ধরে না, আনারস খেলে গলা ধরে। কি খেলে? কচু খায় গলা চুলকায় না, আনারস খেলে গলা চুলকায়। আনারস গলা কাটলে চুলকায়। দিছে। কাটলে বেশি গলা চুলকায়? তাহলে এটা কেমন কথা? কাটলে বেশি কিন্তু গলা চুলকায়, আমি ভাইজে খেলাম কতগুলো সকালে। না, এক একজনের কাছে এক এক রকম। কলা ফির খাও না কেন কো? এটা আজকে কলা খায় নরম না, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। ডিমও খায় না কে গাল পেরে ফেরে হানবান আল্লাহ মুহে দেয়। আর সবাই তো কয় যে স্বাস্থ্য নাকে কে এরকম, আর না খেলে কন এখন ডিম খায়, এখন সিদ্ধ না, ডিম খায়। এখন আল্লাহ খায়, আগের থেনি তো আসের থেনি তো গাল পেরে পেরে ফেলা ফেলবে, কয় যে আমি খামু না, আমাকে জোর ধরে খেলেবে না, খাবার করলি তো কিন্তু যা বটিয়ে নাও, বটিয়ে এনে দাও, দেবো। দাও বটিয়ে এনে দাও। ওই যে বটি তো আর ওই খোরাটান। আনারস কত সুন্দর জিনিস, আনারস বলে গলা চুলকায়। কাটলের বেশি কি গলা বলে চুলকায় কথা, শক্ত কাটলের বেশি এরকম খবর পাই যে শক্ত নাকে মা তুমি কেটে পেরে পাবে না, আমি কেটে দিব। কাটবে। হ্যাঁ, আবার ফির ওরা চুলকাইব। এতে রাত চুলকে বেসম জ্বালা। সিঙ্গাপুরি এটা খুবই মজা লাগবে, রাঙ্গা মাটি, মাটি রাঙ্গা আনারস। এটা ফেলে দেয়, ওইটা ফাইলে দেন, এমনি লম্বা করে কেটে পরে খায় নাকি? পুরো দিয়ে তো খায়। হুম, ওটা আলাদা করে কেটে নাও। আনারস সবচাইতে মানে আমার কাছে মজা লাগে বেশি। আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, লিচু খাও, যাই খাও, হ্যাঁ, সব ফলের উপরে সেরা ফল হলো আনারস। এটা মাথাটা কেড়ে দিলে হবো না মা? ওগো লবণ দিয়ে মাহালে আনারস। মরিচ দিব, না, মরিচ ছাড়ি খাও। মরিচ ছাড়াই ভালো লাগে না। হুম, খেয়ে দেখো তো মিঠে আছে কিনা। হ্যাঁ, একটা জিনিস খাইলে তার আগে বিসমিল্লাহ কওয়া লাগে, এটাকে তুমি কও না, আমি মেলা দেখলাম। না বিসমিল্লাহ কই না, এটা ঠিক না, আমি বিসমিল্লাহ কই না, জোরে কই। মনে মনে কও। তো কি বিসমিল্লাহ না করে খাওয়া দেবো? আচ্ছা দেখি, জোরে কোয়া লাগবে এমন কোনো কথা? জোরেই কও নাকি। আনারস খাই, বিসমিল্লাহ। মিষ্টি আছে। ও যারা খুঁড়া যাইতেছে এ আনারসের চোচা খায়। খিদে কি ভরেছে না দেখছেন? হুম, খা খা খাবো খাবো, সমস্যা নেই। মেয়েরা গাল খেতে দেওয়া তো আপনাকে বলে খাইব। মজা খাইতেছে। মাছ ছাগল, এটা মা কিনছে। ও যারা খুঁড়া যাইতেছে। আর একটা ব্যবহাইতেছে না, হ্যাঁ অক দুটো নিয়ে যায় দেও তরকারিটায়, নিয়ে যাও। ওই আগে খাইব, আবার অন্য জিনিস খাইতে দেন। হ্যাঁ,
আজকে রান্নার জন্য এখানে বিশাল সাইজের একটা হচ্ছে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। আমি ইদানিং সব কিছু খালি ভুলে যাই, এটার নাম কি মাছ ভুলে গেছিলাম, কিন্তু এখন আবার মনে পড়ছে যে তেলাপিয়া মাছ। হ্যাঁ, দেখেন কত বড় একটা তেলাপিয়া মাছ, অনেক বড়। ওই যে ওই আবার আসলো ছাগল। তেলাপিয়া মাছের কিন্তু স্বাদ একটু বেশি, তাই না মা? তেলাপিয়া মাছের একটু আলাদা স্বাদ। কি পাতা বাইরে দিবে দিবে? ছাগল আগে আগে ধরে তুমি পিছে পিছে দাও। এগুলো ছাগল সুপারি পাতা খায়। ওটা খুলে দাও, এটা হোক খুলে দাও। এখন আজ ছাড়াইনি, বাটা কষা করে নিলাম। এখন মাছ কাটবো, কত বড় তেলাপিয়া মাছ। আগে আঁশটা ছাড়াই নিয়ে তারপরে কেটে নিই। মাছের আঁশ ছিলাই নিলাম। এবার এই যে ফুলে গিলা কাটি, এটি কাটতে যে কষ্ট হয়।
থরথর হয়ে আছে। কি ভারী, সেই ভারী। মাছ কাটতে পারো না? তুমি মাছ কাটতে পারো না? আমি কাটাকাটি পাই না, রান্না করতে পাই। রুই মাছ ফেল, তাই না? আজকে লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না হবে। অনেকদিন থেকে লাউ খাওয়া হয় না, আর এটাও সিজনের লাউ না, কিন্তু সিজনের লাউ, জানি না কেমন লাগবে। কালকে মনে হয় সন্ধ্যার সময় বাজারে গেছিল, দেখছি লাউ পাইছে, লাউ নিয়ে আসছে, কারণ লাউটা খুব পছন্দ তো। আর তেলাপিয়া মাছ তো বাড়ির ছিলই, তাই ভাবলাম যে আজকে তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করি। এর পাশে মাছটা আমি সুন্দর করে কাইটে বেছে দিয়ে নিলাম। মাছটা মাখায় রেখে তারপরে লাউটা কেটে নিই, মাছটা ভাজি করে রান্না করবো। একটুখানি রসুন বাটা দে, সর্ষে ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া দেই, মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, সরিষার তেল দিই একটু। মাখাইয়া থুয়া দিলে জাল নুনটা লেগে যাইব সুন্দর। এবার লাউটা কাটি, কি সুন্দর এক গুট্টুম গাট্টুম। মা গো, লাউটা তো ভালোই দেখা যায়। কচি লাউ একদম, আমারই মতো কষি না? আসলে খাইছি না? আমার মতোই না? হ্যাঁ। আমি ওই কষি করি, আমার মন নরম না, কষি মনের মানুষ না আমি। হ্যাঁ বলে ভালো মনের মানুষ। দেখি আমার মন তুমি দেখতে পাও? দেখতে পাই না, দেখতে পেলাম ভালো মনের মানুষ। ওই যে তাহলে আমার মন আমি জানি, আমার মন ফ্রেশ, দুধের দেওয়া তুলসী পাতা। তাহলে পুরো তুলসী পাতা না, নরম খসখস করা। তোমার বিশ্বাস হলো না আমার মনটা নরম? আমি সাপ মারবে পাই না, দেখো না, সাপ দেখলি আমার মনটা খাইস, এই প্রাণীটাকে মারবো আমি। লাউ তো শক্ত আছে, আমার মন অত শক্তও না। সে আবার মিথ্যা কথা বলছি না,
কিন্তু আমার সমস্যা হলেন কি জানো, এই ব্যবসা গরম পড়লে আমি খুলে পারবি না। আমার জন্য যদি এসি রুম থাকলে নি খুব সুবিধা হলেন, একটা এসি বানাবে, এত বড় পড়ছে তাহলে একটা এসি বানাবে হবে না? আমার থেকে তুমি বেশি করছো, তুমি বেশি আমরা না। আমি ওই হইলে মেকারই জানি, সার্টিফিকেট আছে প্লাস, বুঝছো, 6 মাস করছিলাম না, তাহলে যাবার কও, টিটিসি ট্রেনিং দিছি না, পরে আমাকে টেহা দিছে, বুঝছো, 6,000 না 7,000, তখন ওইটা দিয়ে মোবাইল কিনছি, মোবাইল কেনার লোভে গেছিলাম। তুমি পাও তো আমাকে কওকে। পাই না তো, ওই এসি ফ্রিজ বানাবে দেয় না, জ্বালাই দিছিলাম ট্রেনিং দিবে দেয়। ফ্রিজের মধ্যে কিছুই নেই তো, ওই যে একটা ইভাপোরেটর, কন্ডেন্সার আর কি কি জানি কয়েল দেয়, তেল আছে, ওই তেলগুলো দিয়ে দেয় জেলের মতো, বুঝছো। ফ্রিজের বডি বডি আমার কাঠ দিয়ে বানাছিলাম, সহজ, ফ্রিজ তৈরি করা সহজ। চুলার জালটা ধরাই আনি, সব কিছু রেডি করে নিলাম, লাউডা কাইটা দিয়ে নিয়ে আসলাম। মাছটা তো আগে মাখায় রাখছি, মাছটা আগে ভাজি করে নিয়ে তারপরে রান্না করি। এদিকে চুলার জাল ধরতে ধরতে কড়াইও গরম হয়ে যায়, এটা পাতলা তো এই জন্য তাড়াতাড়ি গরম হয়ে যায়। সরিষার তেল দিয়ে দিই। দিয়ে দিই। মাছগুলো সবগুলো ভাজি করে নিলাম, এবার হচ্ছে লাউ তেলানি করি, সরিষার তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দেই, কাঁচামরিচ, পেঁয়াজ আর মরিচটা তেলের মধ্যে ভালো করে ভাজা নিয়ে তারপর লাউ দিয়ে তার উপরে হচ্ছে মশলা বাটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, লাউটা দিয়ে দিই। সরিষা, ধনিয়া বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া,
লাউ ডাত কোনো পানি দেব না, এই জায়গায় লাউ দিয়ে দিছি, পানি উঠে গেছে, এই পানি দিয়েই কষাই নিই ভালো করে। লাউটা কষানো হয়ে গেছে, লাউটা যে এত ভালো কষাইতে কষাইতে সিদ্ধ হয়ে গেছে, পানি দিয়ে দিয়ে তরকারি পানি দিয়ে দিছি, বলক উঠে গেছে, এবার মাছ দিয়ে দিই, ভালো মাছগুলো দিয়ে দিই। এই লাউ দিয়া সব থেকে বেশি মজা লাগে টাকি মাছ দিয়া, যে টাকি মাছ নাই, আর মাছটা তো অনেক মজা, তেলাপিয়া মাছটা অনেক মজা, তাই তেলাপিয়া মাছ দিয়ে কচি লাউ রান্না করলাম, আশা করি ভালোই হবে। এবার সে তরকারিটা হোক, আমি চাউল দিয়ে বসাই দিয়ে আসি, কারণ সকালে ভাত রান্না করা এনে এসছে। তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই। ধনিয়া পাতা হইলে ভালো হইবে, নাই তো ধনিয়া পাতা। দুপুর বাজে 3টা, এখন 3টা বাজে নাই, 3:45। তো রান্না শেষ হয়েছে প্রায় 12টার দিকে। আমি অলরেডি ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি ভাত তরকারি রেডি। এই দিন নাজবিনও নিয়ে পড়ছে পাশে। তো মা আবেন কোথায় গেছে বলতে পারি না, এখন হচ্ছে ভাত খাইতে হবে, খিদা লাগছে। বিসমিল্লাহ। লাউ আর তেলাপিয়া মাছ, সাদের মাছ, লাউ তেলাপিয়া। সেদিন যে ইলিশ মাছ খাইছি, ইলিশ মাছের থেকেও এইটা আমার কাছে মজা লাগতেছে, এই তরকারিটা সত্যিকার অর্থে। অনেকে বলবেন ইলিশের তুলনায় কোনো তরকারি হয় না, সত্যি কথা আমার কাছে ভালো লাগতেছে এই তরকারিটা, অনেক মজা লাগতেছে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা নদীর ধারে চলে আসছি। দেখেন কত সুন্দর নদীর ধারে, অনেকেই বসে বসে আড্ডা দিতেছে, আমি আসলাম। ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগে এখানে, একটু একটু বাতাস লাগে নদীর ধারে। আর কোথাও যদি বাতাস না থাকে, নদীর ধারে বাতাস আছে, একটু একটু হলেও বাতাস থাকবে। এই যে এখন সারাদিন তো আর এখানে বসে থাকা সম্ভব না। কত সুন্দর দেখা যায় এই জায়গাটা, একদম সুন্দর একটা পরিবেশ, নির্জন নিরিবিলি। নদীর পাড়ে আড্ডা দেওয়া শেষ,
এখন হচ্ছে বাড়ির দিকে যাই। দেখেন কত সুন্দর। বিকালবেলার প্রকৃতি অনেকটা ভালোই লাগে, মন্দ না, অনেকটা সুন্দর লাগে। গ্রাম বাংলার প্রকৃতির, গ্রামের দৃশ্য বিকালবেলা। বিকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে অবশ্য। যাই হোক, বাড়ির থেকে আসলাম, আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। একদম নীল আকাশ, মানে বোঝা যাচ্ছে এখন মানে রোদ হবে, শুধু বৃষ্টি নাই আর, এমন পজিশন তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছে, মানে শীতকালের মতো পরিবেশ হয়ে গেছে। তো যাই হোক, যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।